বার্ড ফ্লু নামে এক ভাইরাস আক্রান্ত হয়। এই আক্রান্ত হওয়ার পরে আমি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার ভ্যাকসিন প্রয়োগ করি, কিন্তু বর্তমান বাজারে যে ভ্যাকসিন গুলো এই প্রয়োগ করেও আমি কোনো সুরাহা পাইনি। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের কর্মস্থল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি বার্ড ফ্লু এইভাবে থাকে তাহলে খামারিরা বাঁচতে পারবে না। অনুরোধ করব প্রান্তিক খামারিদের বাঁচানোর জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাদের একটু গুরুত্ব দেওয়ার জন্য আর কি। এই 3,500 প্যারেন্টস আমার উৎপাদন করতে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা ব্যয় হয়েছে। নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমি এই মুরগিগুলো লালন পালন করেছিলাম। আমার মুরগিগুলো সবেমাত্র ডিম আসা শুরু করেছে। এর মধ্যে বার্ড ফ্লু নামে এক ভাইরাস আক্রান্ত হয়। এই আক্রান্ত হওয়ার পরে আমি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার ভ্যাকসিন প্রয়োগ করি, কিন্তু বর্তমান বাজারে যে ভ্যাকসিনগুলো এই প্রয়োগ করেও আমি কোনো সুরাহা পাইনি। 35 থেকে 40 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। বার্ড ফ্লু রোগ হয়ে অনেক মুরগি মারা যায়, এতে মালিক অনেক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের কর্মস্থল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। আসলে এই সেটে 5,000 মতো মুরগি ছিল। ভ্যাকসিন ট্যাকসিন সব কমপ্লিট ছিল। আপনি মনে করেন যে প্রোডাকশন আইছিল প্রায় 25-26% প্রোডাকশন আইছিল। তারপরে রোগ ধরা পড়লো। রোগ ধরার পরে আপনি মনে করেন যে দেখতে দেখতে শেষ। মনে করেন যে আপনার এক পাশে দেখলাম, আর এক পাশে পরে সব তো মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি বার্ড ফ্লু এইভাবে থাকে তাহলে খামারিরা বাঁচতে পারবে না এবং রানীক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাইতেছে। তা এইভাবে যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের পোল্ট্রি সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে যদি সরকার কোনোরকম ভাবে খেয়াল রাখে এবং এদের সরকারিভাবে যদি কোনো পরিচালনা থাকে যে রোগবালার চিকিৎসা কিংবা খামারে খামারে ডাক্তাররা এসে দেখবে, পরিচালনা করবে, তাহলে পোল্ট্রি সেক্টর টিকে থাকতে পারবে। পূর্ণাঙ্গ ভ্যাকসিন করার পরও মুরগিগুলো এই আক্রান্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে 2-4-5 দিনের মধ্যে পুরা শেডের মুরগিগুলো শেষ হয়ে যাচ্ছে এবং এতে কোটি কোটি টাকার খামারি লস খাচ্ছে। খামারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এই প্রান্তিক খামারিগুলো বাঁচায় রাখতে গেলে এখন বাংলাদেশ সরকারকে অবশ্যই এদিকে দৃষ্টি দিতে হবে। তা না হলে একটা টাইমে এই প্রান্তিক খামারিগুলো শেষ হয়ে গেলে আমাদের দেশে এই প্রোটিনের চাহিদাটা পূরণ করবে কে? অনুরোধ করব প্রান্তিক খামারিদের বাঁচানোর জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাদের বা অফিসকে আরেকটু মাঠ পর্যায়ে কাজ করার জন্য এবং একটু গুরুত্ব দেওয়ার জন্য আর কি। তাপমাত্রা বেশি হওয়াতে ভাইরাস আক্রান্ত হচ্ছে বেশি এবং মর্টালিটিটাও বেশি হচ্ছে। তার জন্য আমরা তাদেরকে হিট স্ট্রেস থেকে বাঁচার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, তাদেরকে বলতেছি যে ঠান্ডা পানি সরবরাহ করার জন্য এবং প্রয়োজনে উপরে শেডের উপরে যাতে ঠান্ডা চট বা এই ঠান্ডা পানিতে ভিজিয়ে রুমটাকে শীতল রাখার জন্য এবং ঠান্ডা পানি স্প্রে করার জন্য বলছি। এবং অনেক খামারি আমাদের কথা শুনে তারা কিছু উপকৃত হয়েছিল।